কুরবানির কথা মাথায় কই যে বাঁচিছো এখন খুঁজে জবান না যদি নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চারে ঠিকও আল্লাহ জব করানি লাইলিতা আল্লাহ তো জব না করাইয়াও কবুল করে লইছে সুবহানাল্লাহ ওলা নাই তেরে ভাই হাসাউ এক রুসুমাত পড়ি গেল সবে জার্জির ফ্লাইন তোরে কুরবানি ঈদের আগের দিন তো বাবায় তো লাখল্লানি ফুয়াইন তোরে বাবু তাহরে খাইল কুরবানি ইলা বেজুইতা ফুয়া আছে আব্বার উঠে কবে আব্বা দাউদ আরে এত বিয়ান তোমাল্লা তোমারে উফতা ইলা ফুয়াইল আমরা দেশ মাতা নয় আসে কিনা না ইলা চালাকে হবু আশ্চর্য বাপে কই মোবাইল বন্ধ করে ঘুমা রাত 13টা ইয়ারছে ঘুমা আব্বা তৈ দিছি কি আর তৈ তো ওখান দিয়ে লেফর তলে দিয়ে হারাইয়া ওগুর করে দিয়ে লাইন একটা লাগাইয়া তার খানো আস্তা রাত দুরুম দুরুম সুর দিয়েছে বাপে টের আতুই না কানে ও আপনারা অন্য ওয়াজে বইছে না কত গিয়ে উন্নজ্ঞ বা কোনবা দি জমিনের আইলে খাই তো আব্দু সই দুই যাতে এটা হইল আমরা বর্তমান অবস্থা এটা আল্লাহ বাঁচাইছে কিন্তু এই কুরবানিটা খারে খুশ করে আল্লাহ মাতা না খারে আল্লাহ খুশ হইছেন নাকিদা অবশ্যই খুশ হইছেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামে যা করছেন সব তা আল্লাহ খুশি করার লাগে তাই হইছেন খালিলুল্লাহ আমরা নবী লা হাবিবুল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ আমার নবী কিদা হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কোন বন্ধু যে নবীরে খুশ করার লাগি আল্লাহ সব কিছু করছে এমনকি কিয়ামত পর্যন্ত সব কিছু করবা একমাত্র আমার নবীরে খুশ করার লাগে সুবহানাল্লাহ এটার অর্থ বুঝছই নাকি আল্লাহ যা করছেন সারা করছেন আমার নবীরে খুশ করার লাগে দুনিয়া বানাইছেন কারে খুশ করার লাগে তাম জগৎ সৃষ্টি করছেন আল্লাহ আমার নবীরে খুশ করার এই কাবারে কিবলা বানাইছেন আমার নবীরে খুশ করার লাগে কুরআন রে আল্লাহ পাহাড়ের উপরে সমুদ্র উপরে না দিয়া দিছেন আমার নবীর উপরে আমার নবীরে খুশ করার লাগে শুধু তা না কিয়ামতের ময়দানের যে হাউজে কাউসার মাকামে মাহমুদ এটা সারা করবা আল্লাহ একমাত্র আমার নবীরে খুশ করার লাগে বড় করে হোক সুবহানাল্লাহ ও যে আজকে রজবর চাঁদ আইছে এই রজবর চাঁদ মেরাজুন নবী হইছে কিতাল লাগি বলে একমাত্র আমার নবীরে খুশ করার লাগে মেরাজের ঘটনার প্রেক্ষাপট বার করলে আপনি আলী মোগলরে জিকাই যান মেরাজ ঘটানোর কারণ কি কি লিখতে গিয়া লেখরা নবী যখন চতুর্মুখী অসহায় হয়ে গেছলা নবীর সবচেয়ে আপনজন আসলা চাচা আবু তালিব এই মারা গেছলা নবীর সবচেয়ে মায়ার বিবি আসলা হযরত খাদিজা এই মারা গেছলা নবীর গরর ভিতরে আইলে নবীরে সান্ত্বনা ইত্তা খাদিজায় গরর বাইরে সান্ত্বনা ইত্তা চাচা আবু তালিবে একই বছর নবীর এই দুইজন আশ্রয়দাতা যখন মারা গেছলা কাফির মুশরিক হলে চতুর্দিক থেকে নির্যাতন আরম্ভ করছে নবীর উপরে যখন অত্যাচার স্টিম রুলার আইয়া বেরি লাইছে ওটা বহু চিন্তা লিয়া যখন নবীর মাথাত কষ্ট লইয়া নবী মক্কার হাতিমো মতান্তরে উম্মে হানির গরো নবীজি এশার নামাজ পড়িয়া 26 রজব দিবাগত রাত আল্লাহ রাসূল একটু খাইত হইছেন নবীজির ঘুম লাগ গেছে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে এখন জিবরাইল যাও আমার বন্ধুর মাথার যে চিন্তা আইছে আমার বন্ধুর মনের মাঝে যে অসহায়ত্ব আইছে যে আজকে কাফির হলে নির্যাতন করলে চাচা নাই খে রক্ষা করব আজকে কাফির হলের কাছে কষ্ট পাইলে বিবি খাদিজা নাই খে গরো আইলে সান্ত্বনা দিব ও জিবরাইল আমি আমার বন্ধুরে চাচারে দিয়া বিবিরে দিয়া বাইরে দিয়া এলাকার কেউরে দিয়া সান্ত্বনা দিবার লাগে আমার হাবিবরে আমি হাবিবুল্লাহ বানাইছি না তুমি যাও 70,000 রহমতের ফেরেশতা লইয়া জান্নাতের কোটি কোটি বুরাক তরে বাসা বুরাক যে বুরাকর ললাটর মাঝে কপালের মাঝে আমার হাবিবুল্লাহর নাম লেখা ও বুরাক লইয়া জান্নাতের অমুক জায়গার মাঝে একটা সিন্ধুক আছে সেই সিন্ধুকের ভিতরে আমার হাবিব কামলিওয়ালার লাগি জান্নাতি পোশাক আছে এই পোশাক লইয়া গোটা জান্নাতের প্রত্যেকটা গেইটে বন্ধুর লাগি নতুন গেইটিং সাজাও প্রত্যেক ফেরেশতা হলে নতুন সাজে সাজাও আর আমার হাবিবুল লাগি জান্নাতে সাজাইয়া আমার পক্ষ থেকে গিয়া তুমি জিবরাইল লেখো আমার বন্ধুরে দুনিয়ার কেউ সান্ত্বনা দেওয়া লাগতো না আমি রাব্বুল ইজ্জতে জমিন তলে আমার বন্ধুরে আরশে আজিমা আজকে আমি শান্তি করার লাগি দাওয়াত দিই।
ও মেরাজর যে কয়েকটা কারণ এর মাঝে বড় কারণ লেখছেন নবীরে কুশ করার লাগি আল্লাহ জমিন তো মেরাজ নিছে মোল্লা তুকাইয়া ভাই না উঠিয়া কয় নবী ওল্লাহ হল্লা কপাল ফুলা কয় কিলা ভাই দুঃখ লাগে না আশ্চর্য লাগে তারে জিকাইলা হুজুর আপনি আয়াত পড়ছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াদবিল ও আয়াতের তাফসীর হলো বাক্কা সুন্দর তাফসীর হলো এই আয়াতের অর্থ হইল কিতা জানেননি যে কিয়ামতের ময়দানে কোনো মানুষ ফেরেশতা কেউ কোনো কথা কইতে পারতা না কইয়া কইয়া খুব সুন্দর করে কোন নবী কথা বলতে পারবেন না না আদম বলতে পারবেন না মুসা বলতে পারবেন না ঈসা বলতে পারবেন কারো কোনো কথা চলবে না কিন্তু ও না আলিমুল হাসান জিকা কো আয়াতুল লাস্টে দিয়েছে ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা মাশাআল্লাহ ও জিকা কো আলিমুল ইল্লা মান আযিনা লাহুর রহমান আল্লাহ কইছেন এদিন কেউ কোনো কথা চলতো না কেউ কোনো মাত চলতো না তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান রহমানের হুকুম ছাড়া মনে হয় কথা বুঝাইতে পারছি না আল্লাহ কইরা এদিন ফেরেশতার মানুষের কোনো কেউ কোনো কথা চলবে না জুরে কাকেও কিছু মাত্তা পারতা না কাকেও কোনো মাত মাত্তা পারতা না তবে ইল্লা মান আযিনা লাহুর রহমান রহমানের হুকুম ছাড়া আমি একটু বাস্তব উদাহরণ দিলে সহজে আজকে আমি অন্য মাইকে উঠিয়া কইলাম যে আপনারা 10 গাঁওর মানুষ দল হইছেন একটা বিষয় লাগছে হুসেনপুরে আর মঞ্জলালে 2 গুড়ের মাই রইছে আমি আপনারা বৈঠক কইবার আগে কইয়ার কেউ কোনো কথা কইতে পারতা নাই সভাপতি সাহেবের হুকুম ছাড়া এর অর্থ ওখান দাঁড়াইল নিজে আজকের মিটিং আর কেউ কোনো মাত মাত্তাও নাই বুঝার লাগে আমি সহজ উদাহরণ দিলাম আমি পয়লা মাইক ছাড়িয়াও কইলাম সাহেব বল আপনারা 10 গাঁও 20 গাঁওর মানুষ দলা হইছেন অমুক মিয়ার 2টা বিষয় নিয়ে আমরা বইছি কেউ কিচ্ছু মাত্তা বার্তা নাই সভাপতি সাহেবের অনুমতি ছাড়া এর অর্থ হইল নিজে আজকে আর এই বৈঠকে কোনো মাত হইতো নাই না মাত হইব তবে ওইতো হইলে কার অনুমতি লাগবে মাশাআল্লাহ ওইতো হইলে কার অনুমতি লাগবে ই আয়াতে আল্লাহ প্রমাণ করেন আল্লাহ কই রাখে কোনো কথা কইতা পারতা নাই ইল্লা মান আযিনা লাহুর রহমান আল্লাহ বা রহমানের হুকুম ছাড়া এর অর্থ হইল নি আসরের দিন কেউ মাত্তা পারতা নাই না মাত্তা পারবা মাতকা মাত্তা তবে মাত্তা হইলে কার হুকুম লইয়া মাশাআল্লাহ জুরে কইতে বা কার হুকুম আল্লাহ যদি কেউরে হুকুম দেইনু না আমি একটা কথা কইলাম আল্লাহ যদি আসরের দিন কেউরে মাতার হুকুম দেইনু না আপনারা কিতা কইন আমার নবীরে মাতার হুকুম দিতা নাই আল্লাহর দুই হাত তুলিয়া দেখাইয়া কোপা আমার নবীরে মাতার হুকুম দিবানি না দিতা নাই জুরে হকা দিবানি না দিতা নাই যদি দিতা না তে এদিন আমার নবীর বেলা আল্লাহ এখানে ওয়াদা করলা ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা এর অর্থ কিতা হে নবী আপনার আল্লাহ আপনারে এমন দেওয়া দিবা আমরার ভাষায় কইয়া আল্লাহ আপনারে এমন দেওয়া দিবা যা পাইয়া আপনার নবী খুশ হই যাবা এর অর্থ কিতা যেদিন এই আয়াত নাজিল জিকা কো আলী মখলরে এদিন আল্লাহর নবী জিবরাইল দেখেন ভাই জিবরাইল তুমি যে এই আয়াত লিয়া আইছো যে আমি নবীরে আল্লাহ ইলা দেওয়া দিবা যা পাইয়া আমি নবী খুশ হই যাব আমি তোমারে সাক্ষী রাখি আর জিবরাইল কিয়ামতের দিন যত সময় আমার একটা উম্মত দুজখে রইব আমি নবী কিন্তু খুশ হইতাম না সুবহানাল্লাহ অর্থাৎ আমার একটা উম্মত রে দুজখে রাখি আমি নবী খুশ হইতাম না আমি ব্যস্ত যাইতাম না আমার সব উম্মত রে আমি গুনাহগার maaf করাইয়া আল্লাহ বেস্তি বানাইয়া আল্লাহ আমি নবী খুশ হই সুবহানাল্লাহ এদিন নবীরে আল্লাহ হাউজে কাউসার দিবানি দিবা ইন্না আতাইনা আল্লাহর ওয়াদা মিসাইন না আসা এদিন নবীরে মাকামে মাহমুদ আল্লাহ বুয়াইবানি মাতো কোয়া আরে ভাই কাল তো কোনো কিচ্ছার মাথা কুরআন শরীফের কথা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম এর অর্থ কিতা অচিরেই আপনার রব আপনাকে অচিরেই আপনার প্রতিপালক আপনাকে সম্মানিত স্থান অধিষ্ঠিত করবেন যার নাম হচ্ছে মাকামে
আল্লাহ কইরা ও আমার হাবিব আপনারে খুব তাড়াতাড়ি আমি মাকামে মাহমুদ বয়াইম জুরে হোক সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ কোন জায়গা? হাশরের ময়দান। কোন জায়গা? এদিন বহুত থাকবা দূরতনে দেখিয়া অবাক হয়ে যাবা। ই খেয়ে আজকে নেব না বুঝলে দেখিয়া অবাক হইব, উৎপা সাহেবা দেখিয়া অবাক হইব, কাফির বেঈমান হলে দেখিয়া অবাক হইব। কেনা তারা টনক লড়ি যাব। আমি যে বেটারে হইতাম সাধারণ মানুষ, আমি যে বেটারে হইতাম দুনিয়ায় কোনো মান মর্যাদা নাই, আমি যে বেটার উপরে উটোর বড় নিয়া তুইয়া ইতাম, আমি যে বেটার রাস্তার মাঝে খাটা ফালাইয়া রাখতাম, আমি যে বেটারে মারিয়া হত্যা করতাম করি গোর বেড়া দিলা ইসলাম দারুণ দর বৈঠক, আর রাতের অন্ধকারে মানুষটা হিজবে থরিয়া জন্মভূমি ছাড়িয়া গেছে। ও মানুষগুলা যেদিন দেখবো আমার নবী মাকামে মাহমুদ, ও মানুষগুলা যেদিন দেখবো আমার নবী হাউজে কাউসার লিয়া খাড়া হই থাকছেন, আর তার মায়ের মতো গুলোরে দিরা হাসা করি হক্কা, এদিন এই নাফরমান মানুষগুলো কোন মুখে জ্ঞান নবীর সামনে খাড়া এর দায় মারতে সময় খুব সতর্ক মারতে, খুব দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। বেটা কিতাব লেখিয়া গেছে কি তফসির লেখাই দিছে বেটা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরের অর্থ কিতা? হে নবী আপনার রবের নিকট ক্ষমা প্রার্থনা করুন। সারা দুনিয়ার তাফসীর ভি দেখলে কই রাজ্য অর্থই কান ঠিক আছে, তবে ব্র্যাকেটও লেখা আছে এই ক্ষমা প্রার্থনা করুন এর অর্থ হচ্ছে নবী হচ্ছেন তামাম জগতের উম্মতের শিক্ষক, নবীর দ্বারা উম্মতকে শিক্ষা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া আমি নবী শিক্ষক হইয়া দুনিয়ায় আইছি। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন ইয়া রাসূলুল্লাহ নবী হলো তো কোনো গুনাহ নাই, নবী হল তো মাসুম, তে আপনি আস্তা রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনি ফাও ফুলাইলেন, কারণ কিতা? আপনি ইস্তেগফার করুন ডেইলি 100 বার, কারণ কিতা? নবী গো আপনি অত মাফ চাইন না, অত নামাজ পড়েন। নবীজি উঠিয়া কইন আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা বলতাম না? আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমি ইস্তেগফার পড়ি, আমি নামাজ পড়ি। আর নবী ওখান বুঝাইতেছেন যে আয়েশা তাম দুনিয়ার উম্মত হলোর শিক্ষক হইলাম আমি নবী, আমি নবী যদি এগুলা করি তাইলে এর দেখা দেখি আমার উম্মতে ওগুলা করে। আর এটার বই লেখছে গীতা লেখছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরের অর্থ লেখছে হে নবী নবুয়তি দায়িত্ব পালন করতে আপনি যে কৃতকর্ম করেছেন তার জন্য আপনার প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করুন। নবী বুঝিল নবুয়তির দায়িত্ব পালন করতে ভুল করছে, রহনাইন লাগি মাফ চাই। ই বইতলে বুঝাইতে কিলে ই বুলান্ডার বারে বুঝাইতে পারবে নি, এটা খুব হিসাব করি লোক ধরুন জানো শোনা ভাইয়ানি একটু সতর্ক চলে জানো। আমার কোনো মাত হইল না, একমাত্র নেফাতারে বাই দিকে বাই দিয়েছি। রজব শাহরুল্লাহ, রজব খার মাস, মাতুকা রজব খার মাস, আল্লাহর মাসে কিতা করতাম? আল্লাহর খাম করতাম। আল্লাহর মাসে কিতা করতাম? আল্লাহর খাম করতাম। আল্লাহর খাম কিলা করমু? যদি সুযোগ হয় নফল ইবাদতি রোজা রাখমু, সুযোগ হয় তাসবিহ তাহলিল করবো, যারা নামাজ পড়ি না নামাজ খান পড়মু, যারা আস্তে আস্তে ইবাদতির প্রতি কম মনোযোগী এরা আল্লাহর আস্তে একটু বেশি মনোযোগী। কারণ বিশ্বকাপ খেলা লাগলে যারা প্লেয়ার হল খেলাইতো তারা আক্তনে ট্রেনিং করে, ঠিক আমরা লাগি আল্লাহ রোজা মাস আর হিসাবে আক্তনে আমরা ইবাদতির লাগি ট্রেনিং করতাম। যেহেতু নবীজি ফরমাইছেন রোজা মাস আমার উম্মতের মাস, যে উম্মতে রোজা মাস পাইল আর গুনাহ মাফ করে জান্নাতি হইতে পারল না তার মতো কমবক্ত কপাল ফুড়া হতো বাগা আর নাই। অতএব এই খেয়াল রাখি আমরা এই মাসগুলার ইবাদতি দিয়ে কাটাইতাম। আমি বড় আশা করি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম সূরা আর রহমান। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন, খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান কথা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা বাক্য? কয়টা কথা? দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন,
সৃষ্টি করেছেন মানুষ, শক্তি দিয়েছেন কথা বলার। এই যে চারটা কথা বড় মর্ম ঢুকাইল চাইরটা। পয়লা আমরা যে মাতো লাগি আমরা আল্লাহ দয়ালু নি, আপনারা কিতা কইবা? মাত্তা না। আল্লাহ দয়ালু নি, কেমন দয়ালু? অসীম। সুজা কইল অসীম। অসীম অর্থ কিতা? যার দয়ার কোনো সীমা নাই। মাশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহ অত দয়াল, যে জীবনে কোনদিন আল্লাহরে আল্লাহ হইয়া ডাকে না, তারেও রিজেক্ট দেন যে এই নইল আমার আল্লাহ। না, আমার আল্লাহর ক্ষমতা কত। একবার সামান্য নিজের গড় বইয়া, সামান্য নিজের গড় 1.5 ঘন্টার লাগে বইয়া কয়েক জাতর ফুক লাখর জানো। সেদিন মনে মনে আমি গড় চিন্তা করলাম, দেখুন জানো কিছু ফুক আছে সরিষার বিচির চেয়েও আরো ছোট ফুক। শোনা ভাই ওখান থেকে একটু মাথা। মশা, মাছি, ফিফড়া, কুদি ফিফড়া। আচ্ছা ভাই, কুদি ফিফড়া দেখু আপনি যে লাখাইন কুদি ফিফড়া লাখায় মাত্তা নাই। আপনি যে লাখাইন কুদি ফিফড়া হলা, আপনি যে পেশাব পায়খানা করেন ঠিক কুদি ফিফড়া পেশাব পায়খানা একটা মিনিট লাগে আপনি চিন্তা করছেন আমার আল্লাহ কত বড় কারিগর, আমার আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার। একটা কুদি ফিফড়াক জ্যামিতি বক্সর সিমটার আগা দিয়া তার পেটে ধরা যায় না, এত ছোট। ইগুর ভিতরে নিশ্চয় বড় আছে, আট আছে, কলজা আছে, তিলি আছে। ইলা যত বারিক তলে বারিক অনুবীক্ষণ যন্ত্র দিয়া যেটা পোকা দেখা লাগে, এমন জীবাণুর ভিতরে তো আট বড় ফাওটা সবটা আছে। ইয়ে আল্লাহ কিলাই ঘুরে সৃষ্টি করলাম। আমি একটা মিনিটের লাগে আপনার আর বিবেক বিচারটা দিলাম। ইগু কোনো কিতাবই কথা না, আমি আমার নিজে নিজে কত একদিন লাগে 8টা রাত আমার সামনে ফুক পড়ছে। আমি কইলাম ইন্না লিল্লাহ, নিশ্চয় আমি যে লাখাই এই ফুকটা তো খাই একেবারে সরিষার বিচিত্রে আরো ছোট, এ দেখে 8-এ। আচ্ছা ভাই, ইখান কইতা যেন মাথার যেন উকই নয়, উকনির মাঝে 3 জাত মাথই না।